হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, শিশির পড়ে কেন? ২ নম্বর প্রশ্ন হলো, বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে? এর উত্তর হবে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। ৩ নম্বর প্রশ্ন হলো, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। এর উত্তর হবে তাপমাত্রা বাড়ানো অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায়। ৪ নম্বর প্রশ্ন হলো, তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এর উত্তর হবে প্রতিদিন রান্না করার সময় জ্বালানির দহন। ৫ নম্বর প্রশ্ন হলো, ১০০ ডিগ্রি সি উষ্ণতার বিশুদ্ধ জল অপেক্ষা ১০০ ডিগ্রি সি উষ্ণতার জলীয় বাষ্প হাত বেশি পোড়ায় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর উত্তর হবে পদার্থের গলনাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভর করে, অপদ্রব্যের উপস্থিতি ও বায়ুমণ্ডলীয় চাপ। ৭ নম্বর প্রশ্ন হলো, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা লেখো। এর উত্তর হবে শীতপ্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। ৯ নম্বর প্রশ্ন হলো, ইগলু বরফের তৈরি হয় কেন? এর উত্তর হবে কারণ বরফ তাপের কুপরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য, তাই বরফের মধ্যে দিয়ে তাপ চলাচল করে না এবং ইগলুর ভিতরটা গরম থাকে। ১০ নম্বর প্রশ্ন হলো, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে? এর উত্তর হবে ক্যাথোড হিসেবে লোহার কল ও অ্যানোড হিসেবে বিশুদ্ধ ক্রোমিয়াম ব্যবহার করতে হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, থার্মোফ্লাক্স যন্ত্রে বিকিরণ পদ্ধতিকে কিভাবে বাধা দেওয়া হয়? ২ নম্বর প্রশ্ন হলো, বজ্রপাতের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? তিন নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, NaCl এর গলিত দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হবে? বিক্রিয়া সহ লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, একটি বস্তুর ভর ১০০ গ্রাম, আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। বস্তুটির উষ্ণতা ৫০ ডিগ্রি সি থেকে বৃদ্ধি করে ৯০ ডিগ্রি সি করতে হলে কতটা তাপ গ্রহণ করতে হবে? ৭ নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কারা? ৮ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন সংযোগে জারণ ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো।
তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে জারক ও বিজারক চিহ্নিত করো। এখানে উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ২ নম্বর প্রশ্ন হলো অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। শিল্পী গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে। ২ নম্বর প্রশ্ন হলো কম্বাইন হারভেস্টার নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়। ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে? এর উত্তর হবে ১১৬ থেকে ১৩৫ দিনের মধ্যে পাকে। ২ নম্বর প্রশ্ন হলো NPK কি? এই উত্তরগুলো তোমরা একটু দেখে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। এর উত্তর হবে দোলানো বালতি পদ্ধতি। ৪ নম্বর প্রশ্ন হলো এপিআরই কি? ৫ নম্বর প্রশ্ন হলো গোল্ডেন রাইস কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে? আর এর সাথে প্রশ্ন আছে কোন সময়কালে রবি ফসল তোলা হয়? এর উত্তর হবে খারিফ ফসলের চাষ শুরু হয় বর্ষার শুরুতে জুন জুলাই মাসে। আর এর সাথে প্রশ্ন ছিল কোন সময়কালে রবি ফসল তোলা হয়? এর উত্তর হবে মার্চ এপ্রিল মাসে রবি ফসল তোলা হয়। ২ নম্বর প্রশ্ন হলো মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো একটি ভারী জাতের এবং একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম লেখো। এর উত্তর হবে একটি ভারী জাতের এবং একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম আসিল অথবা ব্রাহ্মা লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। ৪ নম্বর প্রশ্ন হলো মুরগি চাষে ব্যবহৃত লিটার কি? তারপরে ৪ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো চায়ের গুণাগুণগুলি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।